তাহলে কি বললাম যে এ ও বি দুটি শূন্য সেট না হয়, এ নট ইকুয়াল টু 5, বি নট ইকুয়াল টু 5, কোনোটাই শূন্য সেট হবে না, ইয়ে ধরেছি। এ 1 2 3, 1 2 3 মানে একটা সেট, সেটা কি শূন্য সেট নয়? বি 4 5 সেটা কি শূন্য সেট নয়? তাহলে এ ক্রস বির সাবসেট রিলেশন বলা হবে। তারপরে এ পেয়েছি, বি পেয়েছি, তাহলে এ ক্রস বি তো আমরা আগের ফর্মুলা থেকে খুব সহজেই বের করতে পারবো। এ ক্রস বি, এ ক্রস বির এলিমেন্ট গুলো এইভাবে হচ্ছে, ছখানা এলিমেন্ট হচ্ছে। এ ক্রস বি এলিমেন্ট গুলো কি করে হচ্ছে, এইভাবে হচ্ছে। এটা ফর্মুলাও জানি, এখানে আছে তিনটে আচ্ছা, এ ক্রস বি হয়েছে। তাহলে এবারে এই এ ক্রস বির সাবসেট, সাবসেট মানে এখানে যতগুলো এলিমেন্ট আছে সেখান থেকে আমি কিছু এলিমেন্ট নেব বা সবগুলো এলিমেন্ট নেব। আমি যদি 1 4 নেই, 1 4 আর 1 5 নিলাম, দিয়ে এই যে সেটটা নিলাম, এই পুরো সেট থেকে কিছু সাবসেট নিলাম, এই আরটাকে আমার বলা হবে কি, এই যে সেটটা, এই সেটটাকে কি বলা হবে, এ সেট থেকে বি সেটের রিলেশন বা সম্বন্ধ বলা হবে এ সেট থেকে বি সেটে, এ সেট থেকে বি সেটের সম্বন্ধ, বা এ সেট থেকে বি সেটের সম্বন্ধ বলা হবে, বি সেট না, এ সেট থেকে বি সেটের একটা আরেকবার রিপিট করছি, না দুটো সেট নিলাম এ এবং বি, তাহলে আমরা এ ক্রস বি বের করতে পারবো। এই এ ক্রস বির সাবসেট নিয়ে যে সেটটা হবে, এখানে এই যে এতগুলো যে ছখানা এলিমেন্ট পাচ্ছি, যে একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, তিনটা এলিমেন্ট, চারটা এলিমেন্ট, পাঁচটা এলিমেন্ট, ছটা এলিমেন্ট, এই ছটা এলিমেন্ট থেকে আমি যে কোনো এখান থেকে সাবসেট নেবো। সাবসেট মানে এখান থেকে কিছু এলিমেন্ট নিয়ে নেবো। আমি 1 4 1 5 কে নিয়ে একটা সেট গঠন করলাম। এই যে সেটটা পেয়েছি, এই সেটটাকে বলা হবে এ সেট থেকে বি সেটের সম্বন্ধ। 2 নম্বরে তোমাদের মধ্যে অন্য কেউ বললো না স্যার আমি 1 4 1 5 নেব না, আমি 2 4, এক মিনিট, আমি 2, না এইটাকে এরকম ভাবে প্রকাশ করা হয় যে এ সেট থেকে, এই যে এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ হচ্ছে আর, মানে এটা যে দুটো সেট দেওয়া থাকবে এ সেট থেকে বি সেটে, এ সেট থেকে বি সেটে যাচ্ছে, এই যে এ থেকে বি তে যাচ্ছে, এ সেট থেকে বি সেটের সম্বন্ধ। এবার যদি আমি এ ক্রস বি থেকে অন্য দুটো এলিমেন্ট নিই, 2 4 2 5 3 4, এটাকেও কি বলা হবে, এটাকেও একই বলা হবে এ সেট থেকে বি সেটের সম্বন্ধ। কারণ এখানের এই যে 2 4 2 5 3 4 এলিমেন্টটা এখানে রয়েছে, এখানে 2 4 2 5 3 4 এলিমেন্টটা এর মধ্যে রয়েছে। কিন্তু যদি কেউ আর এরকম ভাবে ধরে যে আর সমান 1 4 3 6, যদি এরকম কিছু ধরে নেয়, তাহলে এটাই কিন্তু এ সেট থেকে বি সেটের সম্বন্ধ বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এই 3 6 যে এলিমেন্টটা সেটা এ ক্রস বি এর মধ্যে নেই, 3 6 যে এলিমেন্টটা এ ক্রস বি এর মধ্যে নেই। তাহলে এখান থেকে একটা ডেফিনেশন কি হলো, যে রিলেশন যেটা হয়, যে আর টা যেটাকে রিলেশন বলি, যে আর একটা সেট, এরকম টাইপের সেট, সেটাকে রিলেশন কখন বলবো, যদি আরটা সাবসেট অফ এ ক্রস বি হয়। সাবসেট অফ এ ক্রস বি মানে কি, এ ক্রস বি থেকে যদি কিছু এলিমেন্ট নেই, বা সব এলিমেন্টও নিতে পারি, এ ক্রস বি থেকে কিছু এলিমেন্ট নেই দিয়ে যে সেট গঠন করবো সেটাকে রিলেশন বলা হবে, আর সাবসেট অফ এ ক্রস বি। এটা হচ্ছে এস, আর যদি সাবসেট অফ এ ক্রস বি হয় তাহলে এটাকে বলা হয়, এই আর কে বলা হয়, যদি আর সাবসেট অফ এ ক্রস বি হয় তাহলে এই আর কে, এই আর সেটটাকে কি বলা হবে না, এ সেট থেকে বি সেটে সম্বন্ধ। যদি কখনো কখনো দুটো সেট দেয়া থাকবে না, কখনো কখনো একটা সেট দেয়া থাকবে, সেটা ডেফিনেশন হেডিং দিচ্ছি যে সেটের উপর সম্বন্ধ। এটা ছিল এ সেট থেকে বি সেটের সম্বন্ধ, আর একটা সম্বন্ধ আছে সেটের ওপর, সেটের ওপর সম্বন্ধ, সেটের ওপর সম্বন্ধ। এটা কি না, এটা হচ্ছে একটা হচ্ছে এ সেট থেকে বি সেটের সম্বন্ধ, আর হচ্ছে সেটের উপর সম্বন্ধ। সেটের উপর সম্বন্ধ মানে এখানে একটা সেট গিভেন থাকবে, এখানে শুধু একটা সেট গিভেন দিলাম, এ দিয়ে দিলাম 1 2 3, এখানে বি তো নেই, এখানে এখানে যে আরটা হবে সেটা সাবসেট অফ
এ ক্রস বি না হয়ে এ ক্রস এ হবে। মানে আমি এ তো 1 2 3 পেয়েছি, তাহলে আমি এ ক্রস এ বার করতে পারবো। এ ক্রস এ কি করে বার করব? না এখানে ও একটা সেট নিলাম এ 1 2 3, এখানেও একটা সেট নিলাম এ 1 2 3। এবারে এ ক্রস এ যদি আমাকে বার করতে বলে, এ ক্রস এ যদি বার করতে বলে তাহলে কি পাবো? 1 1 1 2 1 3, 1 1 1 2 1 3, 2 1 2 2 2 3, 3 1 3 2 3 3। এটা হচ্ছে এ ক্রস বি। এবারে এই এ ক্রস থেকে যদি আমি কোনো একটা সাবসেট নিই, এ ক্রস এ থেকে যদি আমি নিয়ে নিলাম 1 1 2 2 3 3, এই যে একটা সেট নিলাম, এই যে 1 1 2 2 3 3, এই যে এ ক্রস এ থেকে একটা সাবসেট নিয়ে নিলাম, এই আরটা কি বলা হবে? এই আর কে তখন কি বলা হবে? এই আর কে, বা এখানে আর কি হলো? এখানে আর হলো এ সেট থেকে বি সেটে হবে না, এ সেটের উপর সম্বন্ধ, এ সেটের উপর সম্বন্ধ। এই আর কে বলা হবে এ সেটের উপর সম্বন্ধ। এখানে আর কে বলা হয়েছিল এ সেট থেকে বি সেটের সম্বন্ধ, এখানে আর কে বলা হবে এ সেটের উপর সম্বন্ধ। কারণ এখানে আর সাবসেট অফ এ ক্রস এ, এখানে আর সাবসেট অফ এ ক্রস বি। মেন কথা হচ্ছে দুটো সেট দেওয়া থাকলে এ ক্রস বি বের করবো তার সাবসেট, একটা সেট দেওয়া থাকলে এ ক্রস এ বের করবো তার সাবসেট, সেগুলোকে রিলেশন বলা হয়। সেখানে একটা জিনিস ছোট্ট করে বলে নিই যে ক্ষেত্র পাল্লা, রিলেশনের ক্ষেত্র বা পাল্লা। ক্ষেত্র পাল্লা জিনিসটা কি? সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা। এখানে একটা জিনিস একটু বলে দিলে ভালো হয়। এখানে একটা জিনিস বলতে, এই যে আর কে এইভাবে ডিফাইন করা হয়, আর ইজ ইকাল টু আর ইজ ইকাল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেট, আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই এলিমেন্ট থাকবে। আর এর যে পেয়ার গুলো পাচ্ছি আমরা কেমন করে পাচ্ছি? এই যে এইভাবে পাচ্ছি, বা এই দেখো 2 4 2 5 3 4 এইভাবে পাচ্ছি। তা আর এর মধ্যে যে পেয়ারটা থাকবে সেটা এক্স ওয়াই আকারে থাকবে, সাজ দ্যাট যেখানে এক্স টা আসবে প্রথম সেট থেকে আর ওয়াইটা আসবে সেকেন্ড সেট থেকে। যদি যদি এটা এ ক্রস বি থেকে সাবসেট হয়, মানে এই যে আর এর মধ্যে 2 4 2 5 3 4 এলিমেন্টটা আছে, এই 2 গুলো, এই 2 আর 3, এই যে 2 2 3 এই এলিমেন্টটা, এটা ফার্স্ট এলিমেন্ট থেকে নিতে হবে। এই যে 4 5 গুলো 4 5 4, এটা কোথা থেকে আসছে? সেকেন্ড এলিমেন্ট বি সেট থেকে আসছে। মানে আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই এর পেয়ার থাকবে সাজ দ্যাট, বা যেখানে এক্স টা প্রথমটা হচ্ছে এ সেট থেকে নেব আর পরেরটা ওয়াইটা হচ্ছে বি সেট থেকে নেব। এই যে পেয়ার গুলো থাকবে না রিলেশনে, তা প্রথম এলিমেন্ট আছে এ সেট থেকে আসবে, পরেরটা বি সেট থেকে আসবে। আর কিন্তু কোন সেটের উপর সম্বন্ধ হলে এটা হবে না, সেখানে এক্স বিলংস টু এ, ওয়াইটাও বিলংস টু এ হবে। কিন্তু যদি সেটের উপর সম্বন্ধ হয় তখন এক্সটাও বিলংস টু এ হবে এবং ওয়াইটাও বিলংস টু এ হবে, সেখানে তো আর বি নেই। কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে না, এক্ষেত্রে কি হবে না, যখন এ সেট থেকে বি সেটের সম্বন্ধ হবে তখন আর কে এইভাবে লেখা হয় ডেফিনেশনের সাহায্যে। সম্বন্ধের ক্ষেত্র পাল্লা কি না, আমি একটা ছোট করে বলি, আমি একটা রিলেশন আমি ধরলাম এইভাবে যে 3 8 3 10 5 6 5 8 এইভাবে আর ধরেছি। যদি তোমাকে বলে এই এই রিলেশনের ক্ষেত্র কত? ক্ষেত্র ক্ষেত্র হচ্ছে প্রথম এলিমেন্ট গুলো, প্রথম এই যে এখানে প্রথম এলিমেন্ট কি আছে 3, তারপরে প্রথম এলিমেন্ট কি আছে 3 তো লিখেছি, তারপরে এলিমেন্ট কি আছে 5, এই 3 5টা হবে ক্ষেত্র। যদি বলে পাল্লা, এই রিলেশনটার পাল্লা কত হবে? এইটা হচ্ছে রিলেশন,
দেওয়া আছে গিভেন রিলেশন, আর ইকুয়াল টু এটা আছে গিভেন রিলেশন। এর যদি ক্ষেত্র বলে তাহলে 3 5, যদি বলে এর এই এই আর এর পাল্লা কত হবে না সেকেন্ড এলিমেন্ট গুলো 8 10 6 8 তো লিখেছি, এটা হয়ে যাবে পাল্লা। তো ক্ষেত্র মানে হচ্ছে প্রথমের এলিমেন্ট গুলো, পাল্লা মানে পরের এলিমেন্ট গুলো। যদি ডেফিনেশনের সাহায্যে লেখা হয় যে ক্ষেত্র সমান x such that xy belongs to r, তার মানে আর এর মধ্যে যদি xy থাকে, এই যেগুলোকে যদি xy মনে করে কল্পনা করো, এগুলোকে যদি xy কল্পনা করো, আর এর মধ্যে যদি xy থাকে তার x টা হবে ক্ষেত্র, মানে যে পেয়ার গুলো আছে তার প্রথমটাই হবে ক্ষেত্র। এই যে এখানে xy থাকলে x টা ক্ষেত্র, এখানে যে পেয়ার গুলো আছে এখানে হচ্ছে x মানে হচ্ছে প্রথম এলিমেন্ট গুলো। যদি বলি পাল্লা তাহলে কি করে বার করব না, পাল্লা হচ্ছে y such that xy belongs to r। পাল্লার ডেফিনেশন হচ্ছে যদি xy আর থাকে তাহলে y টা হবে পাল্লা, যদি এরকম 3 8 3 10 এইভাবে থাকে তাহলে y এখানে এটাকে যদি xy পাবো, y টা মানে কি পরের এলিমেন্টটা না 8 10 6 এটা হবে পাল্লা। তো এটাই ছিল সম্বন্ধের ক্ষেত্র পাল্লা। এটাই ছিল সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা, এখানে আরেকটা ফর্মুলা আছে যে এখানে একটা জিনিস ফলো করো, যেখানে আমি a ক্রস b এর সাবসেটকে রিলেশন বলছি। আমি কি বলছি না, a আর b দুটো সেট দেওয়া আছে, তাই a ক্রস b এর সাবসেটকে রিলেশন বলছি। এখানে a ক্রস b দেখো কত, এটাকে রিলেশন বলছি, এটাকেও রিলেশন বলছি, আর একটা আমি আর একটা এখানে আর একটা আর বলে দিলাম যে r সমান 1 4, এখানে একটা এলিমেন্ট নিলাম সেটাকেও সাবসেট বলছি। মানে a ক্রস b এর আর সমান আমি যা ইচ্ছা নিতে পারি, আর সমান এই a ক্রস b যে সেটগুলো আছে সেখান থেকে যা খুশি নিতে পারি। তাহলে এখানে অনেক রকম আর নেওয়া যাবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে অনেক রকম আর নেওয়া যাবে, তাই না? তাহলে আমি টোটাল কতগুলো আর নিতে পারবো তার একটা ফর্মুলা আছে, তার ফর্মুলা আছে 2 টু দি পাওয়ার mn। কতগুলো আর নিতে পারবো তার ফর্মুলা আছে 2 টু দি পাওয়ার mn। এখানে m বলতে এই প্রথম সেটের সংখ্যা আর n বলতে সেকেন্ড সেটের সংখ্যা। যদি a সমান 1 2 3 হয়, b সমান 4 5 হয়, এরকম 1 2 3 করে কতগুলো আর পাওয়া যাবে না 2 টু দি পাওয়ার mn। m বলতে এখানে কতগুলো আছে, একটা দুটো তিনটে নাম্বার আছে, আর n বলতে এখানে কতগুলো নাম্বার আছে, একটা দুটো নাম্বার আছে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 সংখ্যক আমি আর ধরতে পারবো, এর বাইরে আর পারবো না। আরেকবার বলছি, এখানে আরেকবার ক্লিয়ারলি বলছি, আমি যদি এখানে এ একটা সেট ধরে নিই 1 2 3 4 ধরে নিলাম, বি একটা সেট ধরে নিলাম 1 2, তাহলে এখানে এ ক্রস বি আমরা সবাই বের করতে পারবো। এ ক্রস বি কেউ বার করলে, বার করার পর ও 1 2 3 করে আর ধরতে শুরু করলে, আর রিলেশন বের করতে শুরু করবে, মানে কতগুলো রিলেশন বের করতে পারবে, এ ক্রস বি তো অনেকগুলো সাবসেট পাওয়া যাবে। তার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার mn। সেখানে 2 বলতে এখানে m বলতে এ সেটের সংখ্যা, এ সেটে কতগুলো নাম্বার আছে 4টে, এখানে 1 2 3 4 এর জন্য নয়, এখানে কতগুলো, এখানে 4 আর 2 দিলাম, মানে এখানে কতগুলো নাম্বার আছে 4টে। এখানে বি সেটে কতগুলো নাম্বার আছে 1 2 দুটো, তাহলে এই যাবে 2 টু দি পাওয়ার 8। এত সংখ্যক আমি রিলেশন পাবো, এত সংখ্যক রিলেশন আমি পাবো, এ ক্রস বি থেকে এতগুলো সাবসেট পাবো, ঠিক আছে? এ ক্রস বি থেকে এতগুলো সাবসেট আমি পাবো। তো এইটা ছিল আমার মেন থিওরি, সেরকম বেশি কিছু থিওরি নেই। আর একটা আছে যে বিপরীত সম্বন্ধ বলে একটা জিনিস আছে, সেটা আর কিছুই নয়, সেটা এক লাইনে বলে দিচ্ছি, দিয়ে অঙ্কতে চলে যাবো। বিপরীত সম্বন্ধ, বিপরীত সম্বন্ধ কি? ধরো আর দেওয়া আছে, একটা রিলেশন দেওয়া আছে, আর দেওয়া আছে 1 2 1 3 1 4 2 6, এটা দেওয়া আছে আর, দিয়ে বললো যে আর ইনভার্স বের করো। আর ইনভার্স মানে বিপরীত সম্বন্ধ যেটাকে বলছি, আর এর বিপরীত সম্বন্ধ আর ইনভার্স কি হবে
না এখানে যে পেয়ার গুলো দেওয়া থাকবে সেই পেয়ার গুলোকে উল্টে দিতে হবে। এখানে 1 2 দেওয়া থাকলে এখানে 1 2 থাকলে হয়ে যাবে উল্টে দিলে 2 1, এখানে 1 3 দেওয়া থাকলে হয়ে যাবে 3 1, এখানে 1 4 দেওয়া থাকলে হয়ে যাবে 4 1, এখানে 2 6 দেওয়া থাকলে হয়ে যাবে 6 2। তাহলে আর যেটা দেওয়া থাকবে সেটাকে উল্টে দিলে যেটা পাবো সেটা হচ্ছে বিপরীত সম্বন্ধ। এবারে তোমরা চলে যাও যে যার বইতে অনুশীলনীতে। প্রশ্নমালা 2 প্রথম প্রশ্ন হচ্ছে একের দাগের ফর্মুলাটাই দেওয়া আছে। একের দাগের অপশন হবে বলছে এ সেটের মধ্যে প্রথমে তো আমার শুধু ফর্মুলাটা দেখতে পাচ্ছ 2 টু দি পাওয়ার mn, শুধু ফর্মুলাটা রাইট অ্যান্সার ডি। এটাতে তোমার কিছু করার দরকার নেই, শুধু ফর্মুলাটা লিখতে বলেছে। 2 নম্বর প্রশ্ন কি বলেছে যে আর সমান 4 8 4 12 5 10 6 12। প্রশ্নগুলো কি কঠিন হচ্ছে নাকি? এগুলো কঠিন লাগছে খুব? আমার তো মনে হয় খুব একটা কঠিন লাগা। হ্যাঁ, এই তো পারবে, মোটামুটি সোজা আছে। আর একটা দেখো সেট দেওয়া আছে 3 9 3 12 4 8 4 12 5 10 6 12। বলছে যে আর এর ক্ষেত্র কত হবে, যে 4টে অপশন দিয়েছে। তাহলে এখানে আর এর ক্ষেত্র হবে, এখানে ক্ষেত্র মানে কি বললাম, x such that xy belongs to r। ক্ষেত্র মানে প্রথমের এলিমেন্ট গুলো 3 3 4 5 6। রাইট অ্যান্সার হচ্ছে আমার এ। এখানে এ এর দাগেই এটা দেওয়া আছে, তাহলে এটাই রাইট অ্যান্সার। 3 দাগের প্রশ্নটা তো নিজেরাই করতে পারবে। এই সেম আর দেওয়া আছে, দিয়ে বলেছে আর এর পাল্লা কত হবে। আর এর পাল্লা, দাড়ি পাল্লার কথা বলেছে, সেই দাড়ি পাল্লা নয়। আর এর পাল্লা হবে 9 12 8 10। হ্যাঁ হ্যাঁ, 8 9 10 12, মানে রাইট অ্যান্সার হচ্ছে বি। খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এরপরে আছে 4 দাগের অঙ্ক। চলে আসো 4 দাগের অঙ্ক কি বলেছে এমসিকিউ। বলছে এমসিকিউ 4 বলেছে এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9। এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9। এখানে বলছে আর একটা সম্বন্ধ দেওয়া আছে কেমন না, এক্স আর ওয়াই ইমপ্লাইজ দ্যাট y ইকুয়াল টু 3x, এটা বলে দেওয়া আছে। তাহলে আর কত হবে তোমাকে বলতে বলেছে, যে আর তাহলে কত হবে। দেখো ভেরি ডেঞ্জারাস। আরেকবার বলছি, এ একটা সেট এটা দেওয়া আছে, এক্স আর ওয়াই এটা বলা আছে, এটা মানে কি আগে জানতে হবে। এক্স আর ওয়াই সমান এটা দেওয়া আছে, তাহলে আর কত হবে। মেন কথা হচ্ছে যে এখানে আর এর মধ্যে এইটা মানে হচ্ছে, এই যে ভাষাটা লিখেছে এটা মানে হচ্ছে আর এর মধ্যে, এই যে এটা থেকে এইভাবে লেখা যায়, আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো থাকবে, এক্স আর ওয়াই, তার মানে হচ্ছে এক্স ওয়াই আর এর মধ্যে আছে। আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে যেখানে ওয়াই সমান 3x হবে। আবার বলছি, এই যে ভাষাটা দেওয়া আছে এক্স আর ওয়াই, এই সাইনটা দিয়ে লেখা আছে ওয়াই ইজিক্যাল টু 3x, এটা মানে হচ্ছে আর ইজিক্যাল টু এক্স ওয়াই, আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো থাকবে যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, মানে ওয়াই সমান 3 ইন্টু এক্স। তাহলে দেখতে পাচ্ছ আর সমান আমি একটা এলিমেন্ট লিখতে পারি যে এক্স যদি 1 হয় তাহলে ওয়াই কে হতে হবে 3। কেন না, তবেই এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এক্স 1 হলে ওয়াই হয়ে যাবে 3। মানে তুমি বের করবে কি করে না, এখানে সাইডে লিখে দাও ওয়াই ইকুয়াল টু 3x, দিয়ে এক্স এর মান বসাও, এখানে এক্স এর মান বসাও।
এক্স এর মান 1 হলে ওয়াই কত হবে 3, এক্স এর মান 2 হলে ওয়াই কত হবে 6, এক্স এর মান 3 হলে ওয়াই কত হবে 9, এক্স এর মান 4 হলে ওয়াই কত হবে 12। কিন্তু এইটাকে আর নেওয়া যায়, কিন্তু এই পোর্শনটাকে আমরা নেব না, রিলেশনের মধ্যে নেব না, কারণ এক্স এর আর এর মধ্যে যে সমস্ত এক্স ওয়াই গুলো থাকবে সেই এক্স ওয়াই গুলো আমার এই সেটের মধ্যে থাকতে হবে। মানে এখানে যে এক্স ওয়াই গুলো হবে আর যেটা আসবে সেটা সাবসেট অফ এ ক্রস এ হবে, অর্থাৎ যে আর এর মধ্যে যে সমস্ত এক্স ওয়াই গুলো থাকবে সেগুলো এই সেটের মধ্যেই কাজ হবে। মানে এখানে আমি যেটা নেব 1 3 নেব, 2 6 নেব, 3 9 নেব। আর যদি তুমি এক্স এর এখানে 1 2 3 পরে যদি আর কোনো 4 5 6 7 8 9 নাও, দেখবে ওয়াই এর মান এমন আসবে যেটা এই সেটের মধ্যে থাকবে না। মানে আমাকে বলছে আর এর মধ্যে যে সমস্ত এক্স ওয়াই গুলো নেব সেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ওয়াই ইকুয়াল 3x, মানে এক্স 1 হলে ওয়াই 3 হবে, এক্স 2 হলে ওয়াই 6 হবে, এক্স 3 হলে ওয়াই 9 হবে, এক্স 4 হলে ওয়াই 12 হয়ে যাবে, 12টা এর মধ্যে নেই। এইটাই হবে আর। তাহলে এই অপশনটা কোথায় আছে, এই অপশনটা কোনোটাতেই নেই, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ডি, কোনোটি নয় অ্যান্সার হয়ে যাবে, রাইট অ্যান্সার ডি হয়ে যাবে, কোনোটি নয় অ্যান্সার হয়ে যাবে, কোনোটি নয়। এইটা যদি অ্যান্সার থাকতো তাহলে এটা রাইট অ্যান্সার হতো। আচ্ছা, এরপরে চলে আসছি 5 দাগের এমসিকিউ। আশা করছি তোমরা সবাই পারবে, কারণ 5 দাগের এমসিকিউ কোনটা হবে, এ সেট থেকে বি সেটের উপর রিলেশন বলেছে। যদি এ সেট থেকে বি সেটের রিলেশন হয় তাহলে আর সাবসেট অফ এ ক্রস বি হবে। এখানে দেখো আর সাবসেট অফ এ ক্রস বি বলা ছিল, আর সাবসেট অফ বি ক্রস এও বলা ছিল। আমাকে এখানে রাইট অ্যান্সার সি এরটা হবে, কারণ আমাকে দেখতে হবে কোন সেট থেকে কোন সেট, এ সেট থেকে বি সেট রিলেশন, তার মানে আর সাবসেট অফ এ ক্রস বি। 6 দাগের অঙ্ক বলেছে যদি এ ইজ ইকুয়াল টু এ বি সি হয়, এ ইজ ইকুয়াল টু এ বি সি হয়, তাহলে মোট সম্বন্ধ এ যদি এবিসি হয় তাহলে সেটের উপর সংজ্ঞাত, এই এ সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সংখ্যা, তাহলে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা, এখানে অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার m ইনটু n। তাহলে এখানে 2 টু দি পাওয়ার a এর কটা আছে 3টে, বি এখানে আবার এটাই লিখতে হবে, এখানে a b না থাকলে 2 টু দি পাওয়ার a ক্রস, মানে এখানে m বলতে এটা 3টে আর n বলতেও 3টে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2 টু দি পাওয়ার 9। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমার এ। 7এরটা তো তোমরা নিজেরাই করতে পারবে। এ বলা আছে 1 2 3 আর বি বলা আছে 4 5, তাহলে মোট সম্বন্ধের সংখ্যা কত হবে, তাহলে মোট সম্বন্ধের সংখ্যা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই যে এই ফর্মুলাটা, মোট সম্বন্ধের সংখ্যা এ সেট থেকে বি সেটে মোট সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার m m n, m বলতে এখানে 3 ইনটু 2 সমান 2 টু দি পাওয়ার 6, রাইট অ্যান্সার ডি। এরপরে চলে আসছি 8 দাগে। 8 দাগের অঙ্ক কি বলেছে, এখানে আর একটা রিলেশন বলে, এখানে এ আর দেওয়া আছে 1 2 1 2 2 1 1 2 2 1 2 2 3 3 4 1 2 4 4 2, এটা বলে দেওয়া আছে আর। এবার দেখো এখানে প্রথম প্রশ্ন বলেছে, এখানে 4টে অপশন দিয়েছে, কোনটা ঠিক সেটা বলতে বলছে, এ বি সি ডি 4টে অপশন দেওয়া আছে, বলছে যে এর মধ্যে কোনটা ঠিক সেটাতে বলো। তাহলে প্রথম আনসার বলেছে 3 আর 2, সেকেন্ড কোশ্চেন বলেছে 4
এইভাবে 1, সেকেন্ড কোশ্চেন বলেছে 1 আর 3, লাস্ট কোশ্চেন বলেছে 2 আর 4। এবারে প্রত্যেকটা আমি বলছি যে কোনটা কি জিনিস। 3 আর 2 এটা মানে হচ্ছে যে 3 2, এটা মানে হচ্ছে যে 3 2 টা আর এর মধ্যে আছে, বিলংস টু আর। 3 আর 2 সেটা মানে হচ্ছে 3 2 বিলংস টু আর। 3 2 কি আর এর মধ্যে আছে? দেখো তো কোথাও নেই, তাহলে এটা ভুল। 3 2 আর এর মধ্যে নেই। এটা মানে হচ্ছে 4, এটা মানে হচ্ছে 4 1 রিলেশনের মধ্যে নেই। 4 1 কি রিলেশনের মধ্যে নেই? আছে। তাহলে এটাও ভুল, এটাও ভুল। কোনটা ঠিক সেটা বলতে বলেছি। 1 আর 3 এটা মানে হচ্ছে 1 3 বিলংস টু আর। 1 3 কি আর এর মধ্যে আছে? নেই, তাহলে এটাও ভুল। তোমরা বলো না তাহলে, তোমরা তোমরা বলো না তাহলে সবার অসুবিধা হবে। আমি অ্যান্সারটা বলছি, যারা পারবে তারা পারবে। 2 4 বিলংস টু আর, 2 4 বিলংস টু আর, তাহলে এটাই হচ্ছে ঠিক অ্যান্সার। 8 এর দাগে দুটো প্রশ্ন দিয়েছে, এটা 1 এর দাগের প্রশ্ন ছিল। কোনটা রাইট বলো এবিসিডির মধ্যে। 2 এর দাগেও এরকম, নিজেরা 2 এর দাগের এবিসিডি লিখবে, কোনটা রাইট সেটা ঠিক দাগ দিয়ে দেবে। 2 এর দাগের অঙ্কটা একই রকম। এরপরে আমি চলে এসেছি এখানে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা, লাস্ট 10 মিনিট দেবো, এখন কথা বলো না তাহলে সব লাস্টে যাদের অসুবিধা হবে 10 মিনিট। স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এর উপর আর সম্বন্ধ নিম্নরূপ। স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এর উপর আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। না, xy বিলংস টু আর, সেটা ইমপ্লাইজ করছে 2x প্লাস y ইজ ইকুয়াল টু 10, সব x, y বিলংস টু n। তাহলে আর এর মান নির্ণয় করতে বলেছে। দেখো বলেছে যে এখানে যে সেটটা দেওয়া আছে সেটা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5 এইভাবে চলতে থাকবে। তাহলে আর যে সেটটা হবে সেটা সাবসেট অফ n ক্রস n হবে। আমাকে সবসময় এগুলো বের করতে হবে না, a ক্রস a, n ক্রস এটা, এটা আইডিয়া করে নিতে হবে যে n ক্রস a কি হতে পারে। আর কি বলছে, আর এর মধ্যে সেই সমস্ত xy থাকবে, এটা একটা কন্ডিশন দেওয়া থাকবে, প্রত্যেকবার একটা কন্ডিশন দেওয়া থাকবে, যে এখানে কন্ডিশনটা এটা দেওয়া আছে। আর এর মধ্যে সেই সমস্ত xy থাকবে যেখানে 2x প্লাস y সমান 10 হবে। এই অঙ্কটা যদি বুঝতে পারো সব অঙ্কগুলোই করতে পারবে। আর এর মধ্যে সেই সমস্ত xy থাকবে যেখানে 2x প্লাস y সমান 10 হবে, যেখানে x আর y টা n এ এলিমেন্ট। এটা এটা প্রশ্নে বলে দেওয়া আছে, এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, প্রশ্নে এটা বলে দেওয়া আছে। তাহলে আর এর মধ্যে কি কি xy থাকবে, তো এটা করবে কি করে না, যেটা দেওয়া আছে সেটা আগে লিখে দাও। 2x প্লাস y সমান যদি 10 হয়, তাহলে y সমান লিখতে পারি 10 মাইনাস 2x। আমি বলছি লাস্টে বলবো, একটা গিভেন সেট দেওয়া আছে, গিভেন সেট দেওয়া আছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট 1 2 3 4 5, এবং যে রিলেশনটা সেটা বলে দেওয়া আছে এরকম যে xy belongs to r implies that 2x plus y is equal to 10। তার মানে সেটাকে এইভাবে লেখা যায়, xy belongs to r মানে r এর মধ্যে সেই সমস্ত xy থাকবে such that যেখানে 2x plus y সমান 10 হবে। মানে এইটা আর এটা একই জিনিস, এইভাবে লিখতে পারো বা এইভাবে লিখতে পারো। এটাকে এইভাবে সোজা ভাষায় লেখা যায় যে xy belongs to r, তার মানে r এর মধ্যে xy এলিমেন্ট আছে such that যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে আর এর মধ্যে কি কি এলিমেন্ট হবে সেটা লিখতে বলেছে। সেটা করবো কি করে না, যে গিভেন কন্ডিশনটা দেওয়া আছে 2x প্লাস y সমান 10,
তাহলে y ইজিক্যাল টু লিখতে পারি 10 মাইনাস 2x। x টা তো বিলংস টু n বলেছে, এবারে x এর মান বসাও। x যদি 1 হয়, এই যে x এর মান 1 2 করে বসাবো, x যদি 1 হয় তাহলে y কত হবে 8। তাহলে একটা এলিমেন্ট হবে 1,8। কেন এই 1,8, আবার x যদি 2 হয় y হবে 6, তাহলে আর একটা এলিমেন্ট হবে 2,6। x যদি 3 হয় y হবে 3 দিয়ে 6, y হবে 4, এখানে হবে 3 4। x যদি 4 হয় তাহলে y হবে 2, তাহলে এখানে হবে 4 2। x যদি 5 হয় y হবে 0, সেটা তো লেখা যাবে না কারণ y কি 0 হতে পারে না, x y গুলো n এর এলিমেন্ট হতে হবে। এখানে এখানে কি 0 আছে কোথাও? এখান থেকে 1 থেকে স্টার্ট হয়েছে, তাহলে হবে না। x 5 বসালে হচ্ছে না, 6 বসালে মাইনাস আসছে, এখানে কি নেগেটিভ এলিমেন্ট কোনো আছে? তাহলে এর বাইরে আর কোনো এলিমেন্ট হবে না। এই যে x এর মান আমি 1 বসালে 8 পাচ্ছি, 2 বসালে 6 পাচ্ছি, 3 বসালে 4 পাচ্ছি, 4 বসালে 2 পাচ্ছি, এই চারটেই হবে x এর মান। x এর মান এর পরে যদি 5 6 7 8 বসাও তাহলে y এর যে মানগুলো আসবে সেটা এই এই n এর এলিমেন্ট হবে না। তার মানে আমাকে যে r সেটটা বের করতে বলছে সেই r সেটটা হবে, এটাই হবে অ্যানসার, এটাই হচ্ছে অ্যানসার। আরেকবার বলছি, n একটা গিভেন সেট দেওয়া আছে 1 2 3 4 5 6, আর একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে r এর মান আর কত হবে সেটা বার করতে বলছি। যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা সাইডে লেখো, x y গুলোকে আলাদা করো, x এর মান বসাতে থাকো, y এর মান পেয়ে যাবে। যেখানে x এর মান বসিয়ে y এর মান এমন একটা পাবে যেটা এর মধ্যে আসছে না, এখানে 8 6 4 2 সেগুলো সব এর মধ্যে ছিল, কিন্তু এরপরে 5 বসালে 0, তাহলে এই মানটা লেখা যাবে না। 6 বসালে আসবে -2, সেটাও লেখা যাবে না। 6 7 8 আর কোনো মান x এর হবে না, তাহলে এটা হয়ে যাবে অ্যানসার, আর ইকুয়াল টু এটা হয়ে যাবে অ্যানসার। বুঝতে পেরেছো? যদি এবারে এটা বলার পরে যদি বলতো যে এই সম্বন্ধের ক্ষেত্র কত, কি হতো একের দাগে? যদি বলতো যে আর এর ক্ষেত্র, তাহলে হতো 1 2 3 4। যদি বলতো আর এর পাল্লা, আট ছয় চার দুই। তো তোমাদের দুইয়ের দাগের প্রশ্নটা দেওয়া থাকলো SW, সেম কোশ্চেন। তোমরা বুঝতে পারবে যে একটা রিলেশন দেওয়া আছে, সেটটা n দেওয়া আছে, সেম কোশ্চেন। তিনের দাগ সেটাও সেম কোশ্চেন, 2 3 SW দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমার একের দাগের 3-এর প্রশ্নটা বাকি থেকে গেছে, একের দাগের 3টাও বলে দিচ্ছি। একের দাগে 3 বলেছে যে এই একটা সেট দেওয়া আছে 2 3 4 5 6, গিভেন কন্ডিশনটা কি দেওয়া আছে না, a আর b implies that mod of a minus b এর মান 3 দ্বারা বিভাজ্য। তাহলে আর কত হবে? এটা এই যে ভাষাটা দেওয়া আছে তার মানে যে আর এর মধ্যে সেই সমস্ত এ বি থাকবে, যে এ আর বি, আর এর মধ্যে সেই সমস্ত সাজ দ্যাট এ মাইনাস বি কি হবে, এ মাইনাস বি বা এর মান 3 দ্বারা বিভাজ্য, এর মান 3 দ্বারা বিভাজ্য। তাহলে আর কত হবে? আর এর মধ্যে সেই সমস্ত এ বি নাও যাদের ডিফারেন্স করলে 3 দিয়ে ভাগ যাবে, এবং এ দেওয়া আছে এইটা, তাহলে আরটা কি হবে? একটা তো 2 2 হবে। প্রথমে এ দেওয়া থাকলে মনে মনে তুমি একটা এ ক্রস এ আইডিয়া নিয়ে নাও, এ ক্রস এ বের করা দরকার নেই। এ ক্রস এ কেমন করে হবে না, এ ক্রস এটা তুমি সাইডে একবার রাফ করে নিতে পারো, 2 2 2 3 2 4 2 5 2 6 একটা রাফ করে নিতে পারো। তারপরে
হবে 3 2 3 3 3 4, এইভাবে একটা রাফ স্কেচ করে নিবে সাইডে। এবারে এদের মধ্যে যে এলিমেন্টটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে সেগুলো হবে। এবারে এ ক্রস এর মধ্যে যে যে নাম্বারটা এ মাইনাস বি 3 দ্বারা বিভাজ্য হবে সেইটা এখানে হবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে মেন ফ্যাক্টর। তো আমি আইডিয়া করলে কি 2 2 হবে, 2 মাইনাস 3 করলে কি 3 দ্বারা বিভাজ্য হবে? নিশ্চয়ই হবে না, 2 3 হবে না। এ তো একটা দেওয়া আছে, হ্যাঁ এ দেওয়া আছে 2 3 4 5 6, তোমাকে আর দেওয়া আছে, আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে, আর এর মধ্যে সেই সমস্ত পেয়ার দেয়া থাকবে যাদের ডিফারেন্স করলে 3 দিয়ে ভাগ যাবে, তাহলে আর কত হবে? তুমি এখানে আর বেছে বেছে লিখতে হবে তোমাকে, 2 2 2 বা 2 5, কারণ 2 কে 2 আর 5 ভাগ করলে -3 আসবে, 3 দ্বারা বিভাজ্য যাবে এবং মড। তাহলে তুমি কি করবে, যে এ দেওয়া থাকলে সাইডে কোথাও রাফে এ ক্রসে বের করে নাও, এ ক্রসে বের করতে পারবে। এ ক্রস এর মধ্যে যে এলিমেন্টটা এটাকে স্যাটিসফাই করবে এই কন্ডিশনটা, সেই এলিমেন্টটা হবে। এখানে দেখো 2 2 হবে, 2 3 হবে না, কারণ 2 2 আর 3 ডিফারেন্স করলে -1 হচ্ছে। 2 আর 4 হবে না, 2 আর 4 ডিফারেন্স করলে -1 হচ্ছে। 2 আর 5 হবে, ডিফারেন্স করলে -3, মানে তার মড করলে 3 3 দিয়ে ভাগ হচ্ছে, 2 5 হবে, 2 6 হবে না। এবারে 3 2 হবে না, 3 3 হবে, 0 3 দ্বারা বিভাজ্য, তো 0 0/3, 0 কে 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে 0, 0 কে 3 দ্বারা বিভাজ্য। কিন্তু উল্টে দিলে হবে না, কোনো জিনিসকে 0 দ্বারা ভাগ যাবে না, কিন্তু 0 দিয়ে সব ভাগ যাবে। 0/3 সমান 0, তাহলে 0 কে 3 দ্বারা ভাগ যায়। আচ্ছা 3 3 হলো, 3 4 হবে না, 3 5 ও হবে না, 3 6 হবে, কারণ 3 6 মানে 3 হবে, 3 6 হবে। তাহলে আর এবারে 4 1 ও হবে, 4 1 হবে, 4 1 হবে, 4 2 হবে না, 4 3 হবে না, 4 4 হবে, 4 5 হবে না, 4 6 হবে না, 5 1 হবে না, 5 2 হবে, 5 3 হবে না, 5 4 হবে না, 5 6 হবে না, হ্যাঁ এবারে 6 1 হবে না, 6 2 হবে না, 6 3 হবে, 6 6 হবে। ওহো 1 তো নেই, 4 1 হবে না, ঠিক বলেছো, কারণ এখানে 1 নেই, এই তো এখানে 1 নেই, তো 4 1 হবে। আগে এ ক্রস এটা বের করে নেবে সাইডে, আমি আর করলাম না, সেখান থেকে যারা যারা এই কন্ডিশন স্যাটিসফাই করছে 2 2 2 5 3 3, মানে 2 2 3 3 4 4 5 5 5 5 টা লেখা ভুলে গেছে, 5 5 6 6 তো হবেই, 2 2 3 3 4 4 5 5 6 6 তো হবে। আর হবে কি, আর হবে 2 5 3 6 5 2 6 3। তার আগে তুমি এ ক্রস এটা যদি সাইডে বের করে নাও সব থেকে ভালো হবে, এ ক্রসে বের করে সেখান থেকে এলিমেন্ট গুলো এখানে টুকে নেবে যেগুলো ডিফারেন্স করলে 0 বা 3 হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, এবারে চলে আসছি আমি 4 এর দাগের অঙ্ক। 4 এর দাগের অঙ্ক দেখো, আর ওয়ানটা প্রথমের অঙ্কটা 4 এর দাগের 1 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর ওয়ান এর মধ্যে এরকম এলিমেন্ট আছে a, 1/a such that 0 less equal to a less equal to 5, এবং a হচ্ছে অখণ্ড সংখ্যা। এটা দেওয়া আছে, বলেছে আর এর ক্ষেত্রফলটা নির্ণয় করো, 4 এর দাগে সবগুলো ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে। তো এখানে আমাদের এসএনদে বইতে এ বলা আছে অখণ্ড সংখ্যা, মানে অখণ্ড সংখ্যা মানে এ হচ্ছে ইন্টিজার নাম্বার, এখানে আমাদের বইতে এ ইন্টিজারের মানে হচ্ছে, এ একটা ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস, মানে এ হচ্ছে একটা অখণ্ড সংখ্যার সেট, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এইভাবে সেটটা দেওয়া আছে। বা এইভাবে ভাবতে পারো এ কেমন করে দেওয়া আছে, এ যে সেটটা তার মধ্যে এলিমেন্ট আছে -1 0 1 2
3, মানে সমস্ত এলিমেন্ট আছে, প্লাস মাইনাস সমস্ত অখণ্ড সংখ্যাগুলো আছে এখানে, সেটা হচ্ছে গিভিন সেট, সেটা গিভিন সেট দেওয়া আছে। আর কি বলেছে, সরি এটা হচ্ছে অখণ্ড সংখ্যার সেট, মানে জেড ধরুন, সরি এটা লিখেছি জেড, জেড বলছে যে এ যে নাম্বারটা সেটা 0 থেকে বড় হবে, 5 থেকে ছোট হবে, তাই তো? এ হচ্ছে 0 থেকে বড় হবে, 5 থেকে ছোট হবে, এবং এটাকে একটা অখণ্ড সংখ্যা হতে হবে, এবং এটাকে পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে অতএব তুমি এ সমান কি কি নিতে পারো, এ সমান আমি 0 থেকে বড় 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 3 নিতে পারবো, আর 4 নিতে পারবো। এর বাইরে কিছু নিতে পারবো কি? এর বাইরে কিছু নিতে পারবো না। এর মান 0 থেকে বড়, 5 থেকে ছোট, এবং অখণ্ড সংখ্যা মানে ভগ্নাংশ হবে না, তার মানে এখানে এ সমান 1 2 3 4 নিতে পারি। আর1 কি বলেছে, আর1 এর মধ্যে এরকম এলিমেন্ট থাকবে a, 1 বাই এ, মানে এ যদি লিখি তাহলে 1 বাই এ নিতে হবে, 2 যদি লিখি তাহলে 1 বাই 2 নিতে হবে, 3 যদি লিখি তাহলে 1 বাই 3 নিতে হবে, মানে এ, 1 বাই এ এরকম আকারে এলিমেন্ট আর1 এর মধ্যে থাকবে। 4, 1 বাই 4 নিতে হবে। আর তো এ তো কিছু নেই, এ 1 2 3 4 মানে আর1 এর মধ্যে এরকম এলিমেন্ট থাকবে, 1, 1 বাই 1, 2, 1 বাই 2, 3, 1 বাই 3, 4, 1 বাই 4। এটা হচ্ছে আর1। কেন? আর1 এর মধ্যে এরকম এলিমেন্ট থাকবে a, 1 বাই এ। এখানে এ কতগুলো পাচ্ছি, 4টে পাচ্ছি, তাহলে এটা হয়ে গেল। এবার এটা হয়ে গেল রিলেশন। এবারে যদি বলি আর1 এর ক্ষেত্র কত হবে, আর1 এর ক্ষেত্র, ক্ষেত্র হবে 1 2 3 4। আর1 এর পাল্লা কত হবে, 1 বাই 1 মানে তো 1 1, 1 বাই 2, 1 বাই 3, 1 বাই 4। পরে এলিমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা, ভিপিআই খুব পরীক্ষা আছে অঙ্কটা, যে আর হচ্ছে a, 1 বাই এ, এটা বলা আছে 0 থেকে বড়, 5 থেকে ছোট, এ একটা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে এইরকম অঙ্কগুলো হবে, ইন্টিজার নাম্বার হবে। তো 2 এর দাগের অঙ্কটাও সেম একই অঙ্ক। 2 এর দাগের অঙ্ক কি বলা আছে বলে দেখি, r2 ইজিক্যাল টু x, r2 মধ্যে সেই সমস্ত x y গুলো থাকবে যেখানে x ও y হচ্ছে অখণ্ড সংখ্যা মানে ইন্টিজার, এবং x y ইজিক্যাল টু 4 হবে। ঠিক আছে, হ্যাঁ এটা পূর্ণ সংখ্যা করে দাও তো সব থেকে ভালো হচ্ছে, পূর্ণ সংখ্যা করে দাও, অখণ্ড সংখ্যা এটাকে পূর্ণ সংখ্যা করে দাও তাহলে সব থেকে ভালো হচ্ছে। ব্যাস, এটা আমারও একটা ডাউট ছিল, এটা পূর্ণ সংখ্যা করলে সব থেকে ভালো হবে, পূর্ণ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা বলা হয়, কিন্তু পুরোনো বইগুলোতে এটা অখণ্ড সংখ্যা রেখে দিয়েছে। এক্স ওয়াই পূর্ণ সংখ্যা এবং এক্স ওয়াই ইজিক্যাল টু 4। তাহলে পূর্ণ সংখ্যা কি হবে, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে লিখে নাও, পূর্ণ সংখ্যা আমি আগে হয়তো প্রথম দিন ক্লাসে একবার বলেছিলাম, প্রথম ক্লাস আমার, পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, মানে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সমস্ত নাম্বার হবে, কিন্তু কোনো ভগ্নাংশ গুলো হবে না। তাহলে এটা হচ্ছে বলছে R2 এর মধ্যে সেই সমস্ত নাম্বার গুলো থাকবে যেখানে xy ইজিক্যাল টু 4 হবে এবং xy গুলো এর এলিমেন্ট হবে। তাহলে দেখো, তাহলে xy যদি 4 হয় তাহলে y সমান লিখতে পারি 4 বাই x, xy যদি 4 হয় তাহলে y সমান লিখতে পারি 4 বাই x। এবারে x যদি 1 হয় তাহলে y হয়ে যাবে 4, তাহলে এখানে হবে 1 4। x যদি 2 হয় তাহলে এখানে হয়ে যাবে 2, তাহলে 2 2 এলিমেন্টটা আমি এখানে নিতে পারবো। x যদি 3 হয় তাহলে y হয়ে যাবে কত, 4 বাই 3, ভগ্নাংশ হয়ে গেল। এখানে কি 4 বাই 3 আছে, নেই, তাহলে এটা নিতে পারবো না। x যদি
4 হয়, তাহলে y কত হবে 1, সেটা নিতে পারবো। আচ্ছা x 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 4। x যদি 5 নেই, তাহলে এখানে দেখো x যদি 5 নেই, তাহলে y কত হবে 4/5, সেটাও নিতে পারবো না। x 6 নিলে 4/6, x 5 এর পরে গেলেই আমার নিচে বড় সংখ্যা হয়ে যাচ্ছে, নিচে বড় সংখ্যা হলে ভগ্নাংশ হয়ে যাচ্ছে। আবার মাইনাসের ক্ষেত্রে x যদি আমি এবারে x 1 2 3 করে চেক করে করে গেলাম, x 1 2 3 4 অবধি গেলাম, কারণ নিচে বড় হয়ে গেলে আর হবে না। x 0 নিলে হবে না, কারণ 4/0 হবে না। এবারে x যদি -1 নাও, তাহলে y কত হবে -4। x যদি -2 নাও, y কত হবে -2। x যদি -3 নাও হবে না, x যদি -4 নাও y হয়ে যাবে -1। আর হবে না, মানে x এখানে -5 নিলে নিচে বড় হয়ে যাচ্ছে, নিচে ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তাহলে এখানে R2 মধ্যে হবে 1 4 2 4 4 1 -1 -4 -2 -2 -4 -1। এছাড়া কোনো এলিমেন্ট পাবে না, এছাড়া কোনো এলিমেন্ট পাবে না যে এদের গুণ করলে এদের এদের দুজনে গুণ করলে 4 হবে। এখানে এই যে xy 4, এদের গুণ করো 4 হবে, এদের গুণ করো 4 হবে, এদের গুণ করো 4 হবে, এটার সঙ্গে এটা গুণ করো 4 হবে, এটার সাথে এখানে -2 -2, এটার সাথে গুণ করো 4 হবে, এটার সাথে গুণ করো 4 হবে। আর কোনো পেয়ার পাবে না এদের গুণ করলে 4 হবে, কারণ আমি এখানে সব ধরে নিয়েছি, আর বাকিগুলো কোনো লেখাই যাবে না, এদের গুণ করলে 4 হবে। তাহলে এই যে রিলেশন R2 বের করে ফেললাম। এবারে তোমাকে যদি বলে R2 এর ক্ষেত্র, মেন হচ্ছে সম্বন্ধটা বের করাই পেয়ার আকারে, সেটাই বড়। R2 এর ক্ষেত্র কত হবে, ক্ষেত্র এবার লিখে নাও প্রথম থেকে, প্রথম এলিমেন্ট গুলো 1 2 4, 1 2 4 -1 -2 -4। এবার R2 এর পাল্লা কত হবে, যদি বলি R2 এর পাল্লা, R2 এর পাল্লা হবে 4 2 1 -4 -2 -1। এই যে হয়ে গেল অঙ্ক। এইভাবে 3 এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে, 4 এর দাগের 3 HW দিয়ে দিলাম, কারণ এই অঙ্কটা আমি আগেও করেছি, সেই প্রথমের 2 এর দাগের 3 এর দাগের যে প্রথমের অঙ্কটার মতন, 1 এর দাগের 2 এর অঙ্কটার মতন 3। 4 এর দাগেরটাও HW দিলাম, কারণ উদাহরণ 9 এর মতো করে, উদাহরণ 9 এর মতো করে করবে, উদাহরণ 9, ঠিক আছে। 5 এর অঙ্কটা করে দিচ্ছি, লাস্ট অঙ্ক 5। R5 দেওয়া আছে x - 5, কমা দিয়ে 2x - 7। R5 বলা আছে x - 5, কমা দিয়ে 2x - 7, such that x হলো 10 এর কম ধনাত্মক বিজোড়, বিজোড় স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক না লিখলেও চলবে, বিজোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক মানেই তো পজিটিভ। 10 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, এটা দেওয়া আছে তাই তো। তাহলে R5 এর ক্ষেত্র পাল্লা বের করতে বলেছে। এটা ছিল প্রশ্ন, যে R5 যদি এটা দেওয়া হয় তাহলে ক্ষেত্র কত হবে। তার মানে দেখো এখানে R5 এর মধ্যে যে নাম্বার গুলো থাকবে সেটা এরকম থাকবে, x - 5 আর 2x - 7। তোমাকে আগে x এর মান বের করে নিতে হবে, x কত হবে বের করে নিতে হবে। x কত হবে না, x হলো 10 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে, স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে, স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে চলতে থাকবে। 10 এর কম মানে, 10 এর কম স্বাভাবিক সংখ্যা হচ্ছে এগুলো, এদের মধ্যে আমাকে বিজোড় নিতে হবে। 10 এর কম স্বাভাবিক সংখ্যা, এদের মধ্যে আমাকে বিজোড় নিতে হবে। বিজোড় তাহলে কি কি হবে, হ্যাঁ হ্যালো, আচ্ছা ঠিক আছে, 10 মিনিটে হয়ে যাবে। এবারে দেখো এখানে বিজোড় গুলো তাহলে কি কি নেবো,
বিজোড় গুলো হচ্ছে 1 3 5 7 9। এখানে মৌলিক যৌগিক না, বিজোড় আর জোড়। জোড় মানে 2 দ্বারা বিভাজ্য, আর বিজোড় মানে যাদেরকে 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 1 3 5 7 9, তাহলে x আমি নিতে পারি 1, 10 এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে, বিজোড় হচ্ছে 1 3 5 7 9, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে x এর মান পেয়ে গেলাম 1 3 5 7 9। এবারে আমি কি করব, R5 এর মধ্যে আছে x 5 2x 7, তাহলে এইভাবে সাইডে বের করে নিতে হবে x 5 কি হবে আর 2x 7 কত হবে। এবার দেখো x যদি 1 হয় তাহলে এটা হয়ে যাবে -4, আর x যদি 1 হয় এটা হয়ে যাবে -5। x 1 বসালে এটা কত হয়ে যাবে বলো দেখি, -4, এখানে x বসালে এটা হয়ে যাবে কত, -5। তাহলে R5 এর মধ্যে এলিমেন্ট থাকবে x 5 2x 7 এরকম এলিমেন্ট থাকবে, কিন্তু x এর মানটা তো বসাতে হবে, x এর মানটা তো 1 3 5 7 নয়, তাহলে x 1 হলে এটা হয়ে যাবে -4 -5 একটা এলিমেন্ট। এবারে x যদি 3 বসাও, 3 বসালে হবে এটা হয়ে যাবে -2, এটা হয়ে যাবে -1, তাহলে সেকেন্ড এলিমেন্ট হবে -2 -1। তাহলে x যদি 5 বসাও তাহলে এখানে হয়ে যাবে 0, এখানে 5 দিয়ে 10, এখানে হবে 10 মানে এখানে 3, তাহলে 0 3 একটা এলিমেন্ট হবে কত, 0 3। তাহলে এবারে যদি আমি 7 বসাই, 7 বসালে এখানে হবে কত 2, আর এখানে 7 দিয়ে 14, এখানে হয়ে যাবে কত 7, তাহলে আরেকটা এলিমেন্ট হবে 2 7। যদি 9 বসাই তাহলে এখানে 9, এটা হয়ে যাবে 4, এখানে হচ্ছে 11 হয়ে যাবে, 18 11 হয়ে যাবে। এইটা হচ্ছে R5। এবারে R5 এর যদি ক্ষেত্র বলে, প্রথমের এলিমেন্ট গুলো -4 -2 0 2 4, 0 2 4 -4 -2। যদি R5 এর পাল্লা বলে -5 -1 3 7 11, এরা বের করতে হবে। যখন x টা আগে বের করে ফেলবে, তারপরে x 5 আর 2x 7 বের করে ফেলবে, সেই পেয়ার গুলো হচ্ছে এখানে হবে, ঠিক আছে। এইভাবে আর এর ক্ষেত্র পাল্লা বের করতে পারবে। আচ্ছা, তাহলে উদাহরণ যে বাকি যে অঙ্কগুলো দেওয়া থাকলো 6, সেটাও এই যে অঙ্ক দেওয়া থাকলো, এই এর মতন করে হবে। আগে x টা বের করে ফেলবে, x টা আগে বের করে ফেলবে, x কত হচ্ছে, তারপরে দুটো পার্টে ভাগ করবে, একটা একদিকে হচ্ছে x আর একদিকে x² -31, যে মানগুলো আসবে R6 এর মধ্যে সেই সব মানগুলো বসবে। মানে ছয়টা হচ্ছে আগে x গুলো বের করে ফেলবে, x বার করার পর এখানে কি বলছে R6 কি বলছে x, x² -30, তাহলে একদিকে x রাখবে, একদিকে x² -31 রাখবে, যে পয়েন্ট গুলো আসবে x এর মান বসালে সেটা R6 এর মধ্যে হয়ে যাবে, দিয়ে ক্ষেত্র বলা হবে। এইভাবে সমস্ত। এবারে আসছি 6 দাগের অঙ্ক। দেখো 4 দাগের 3 4 যে অঙ্কগুলো না, 4 দাগের 3, এটা HW দিয়ে দিলাম। একই অঙ্ক, সেই 2x + y = 41 মানে y x করে, সেই 2 দাগে 3 আন দেবো। 4 দাগে 4, সেটাও HW দিয়ে দিলাম, সেটা হচ্ছে উদাহরণ 9 এর মতো করা হবে, উদাহরণ। আর 4 দাগে 4টা করে দিই, 4 দাগে 4টা করে দিচ্ছি। 4 দাগে 4 অঙ্কটা দেখো, 4 2 পরে করে দেবো, এই যখন বলছি সব পাবে। 4 দাগে 4টা করে দিচ্ছিলাম, 4 দাগে 4 কি বলেছে, R4 সমান বলেছে x, y such that, আচ্ছা x y তোমাদের বইতে অখণ্ড সংখ্যা দেওয়া আছে না পূর্ণ সংখ্যা দেওয়া আছে, পূর্ণ সংখ্যা দেওয়া আছে। নতুন বইতে পূর্ণ সংখ্যা দেওয়া আছে, পুরাতন বইতে অখণ্ড সংখ্যা আছে। এটা অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা হলেই ভালো হয়। x ও y পূর্ণ সংখ্যা লেখো, x y পূর্ণ সংখ্যা, পুরাতন বইতে অখণ্ড সংখ্যা আছে, নতুন বইতে পূর্ণ সংখ্যা আছে। তাহলে R4 সমান x y such that x y পূর্ণ সংখ্যা,
অখণ্ড সংখ্যা থাকলে ওটা পূর্ণ সংখ্যা করে নাও, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। তার মানে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এইগুলো জেড 0 1 2 3, 0 থেকে স্টার্ট হয়ে সবগুলো হবে, এদিকে মাইনাস গুলো হবে -1 -2, এদিকেও সব মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সমস্তগুলোই হচ্ছে জেড। এবারে বলেছে আমাকে R4 বলছে, R4 এর মধ্যে সেই সমস্ত xy থাকবে যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 25। এখানে কি একটা সেট দেওয়া আছে জেড, জেডটা এমনি পূর্ণ সংখ্যা, জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে যখন এরকম কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশনটা লিখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ার কত হবে, ওয়াই স্কোয়ার সমান হবে 25 মাইনাস এক্স স্কোয়ার। আমাকে এক্স আর ওয়াই এর মান দরকার, ওয়াই সমান কত হবে, ওয়াই সমান √25 মাইনাস এক্স স্কোয়ার, অবশ্যই প্লাস মাইনাস, এটা হচ্ছে ওয়াই। এটা হচ্ছে প্রথমে ওয়াই একদিকে এক্স একদিকে করে নেবো। এবারে কি করে বলেছিলাম যে এক্স এর মান বসাতে হবে, এক্স এর মান এই যে এক্স বলতে এখানে এক্স ওয়াই গুলো বিলংস টু পূর্ণ সংখ্যা, যেখানে আগের অঙ্ক ছিল কি এক্স ওয়াই গুলো বিলংস টু এন ছিল, এখানে এক্স ওয়াই গুলো জেড এর নাম্বার বলেছে। এবারে এক্স এর নাম্বার বসাও, এক্স ইকুয়াল যদি 1 বসাই তাহলে ওয়াই এর মান কত হবে বলো দেখি, এক্স ইকুয়াল যদি আমি 1 বসাই, হ্যাঁ, প্লাস মাইনাস ওয়াই হচ্ছে প্লাস মাইনাস 24, সেটা ডাজ নট বিলংস টু জেড, কারণ জেড এর মধ্যে তো আমার এরকম টাইপের সংখ্যা থাকবে, কোন রুটের ভিতরে কোন রুটের ভিতরে যে অঙ্কগুলো থাকবে √24 কি এর মধ্যে জেড এর মধ্যে আছে, নেই, তাহলে এক্স এটা নেওয়া যাবে না, এই যে এক্স ইকুয়াল টু 1 এই সংখ্যাটা নেওয়া যাবে না, আমাকে এক্স এমন ধরতে হবে যাতে আমার, হ্যাঁ, তাহলে 1 ধরলেও হবে না, 2 ধরলেও হবে না, 21 হচ্ছে। তাহলে এক্স যদি আমি 3 ধরি, এক্স যদি আমি 3 ধরি তাহলে ওয়াই কত হচ্ছে, রুট প্লাস মাইনাস √16, তাহলে ওয়াই এর মান হচ্ছে প্লাস মাইনাস 4। তাহলে দেখো আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে যারা এই যে, তাহলে আর এর মধ্যে আমার থাকবে 3,4 থাকবে, আর এর মধ্যে আমার 3,-4 থাকবে, কারণ দেখো 3,4 বসালে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 25, 3,-4 বসালে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, 3 স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার, সেটাও 25, তাহলে 3,4 3,-4 সেটাও হবে। এবারে এক্স এর মান তুমি 4 বসালে দেখবে হচ্ছে না, এক্স এর মান এবারে 1 গেল, 2 গেল, 3 হলো, 4 কিন্তু হবে না, না 4ও হবে। এক্স যদি 4 হয় তাহলে ওয়াই কত হচ্ছে, প্লাস মাইনাস √9, প্লাস মাইনাস √9, তাহলে এক্স সমান এখান থেকে ইমপ্লাইজ দ্যাট ওয়াই কত হচ্ছে, প্লাস মাইনাস, ওয়াই সমান হচ্ছে প্লাস মাইনাস 3। এক্স 4 হলে তাহলে এখানে হচ্ছে এক্স এর মান 4 হলে ওয়াই এর মান 3 হচ্ছে, এক্স এর মান 4 হলে ওয়াই এর মান -3 হচ্ছে। এবারে এক্স এর মান 5 ধরলাম, এক্স এর মান 5 ধরলে ওয়াই হচ্ছে 0, তাই না, জিরোটাও তো এর মধ্যে আছে, যে 0 আছে ওয়াই জেড এর মধ্যে 0 আছে, মানে এক্স ওয়াই গুলো যেন এই জেড এর মধ্যে থাকে সেটাও আমাকে ফলো করতে হবে, জেড এর মধ্যে যেন এক্স ওয়াই গুলো থাকে। তাহলে 5,0 সেটা হচ্ছে, এক্স যদি 6 বসাই ওয়াই কত হচ্ছে বলো দেখি, প্লাস মাইনাস -25 - 36, মানে মাইনাস কিছু একটা চলে আসছে, কিন্তু সেই রুটের ভিতরে নেগেটিভ তো নেওয়া যাবে না, তাহলে এক্স এর মান 6, 7, 8, 9, মানে 5 এর বেশি গেলেই, এক্স এর মান 5 এর বেশি গেলে কি হচ্ছে বলো দেখি, এক্স এর মান 5 এর বেশি গেলে আমার সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমি সব রুটের ভিতরে নেগেটিভ চলে আসছে। তাহলে এক্স তো 1 থেকে বসানো শুরু করেছিলাম, 1 এবারে এদিকেও বসিয়ে তোমাকে দেখতে হবে এই অঙ্কটা, এক্স এর মান যদি 0 বসাই তাহলে কি হবে, এক্স এর মান কি 0, এই এক্স এর মান 5 বসিয়েছিলাম, এক্স এর মান যদি 0 বসাই তাহলে কি হবে, ওয়াই এর মান হবে প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 5, তাহলে 0,5 আর 0,-5 সেটা একটা অ্যান্সার হবে।
আচ্ছা, এবারে এক্স এর মান যদি -1 বসাই তাহলে কি হবে? হবে না। এক্স এর মান -2 বসালে হবে না। এক্স এর মান যদি -3 বসাই তাহলে এক্স এর জায়গায় -3 বসিয়ে দেখো কি আসছে। তাহলে এক্স এর জায়গায় -3 হোল স্কয়ার, তার মানে কত আসছে? ওয়াই সমান উঠে আসছে +√16 আসবে, কারণ 25 - 9 সেটাও কত চলে আসবে? 16 চলে আসবে। দাঁড়াও, এক্স এর মান 3 বসিয়ে এলাম, 3 হলো, 4 হলো, 5 হলো, 0 হলো, কিন্তু এখানে আমার তো অনেক সংখ্যা আছে, এক্স এর এতগুলো সংখ্যা আছে, নেগেটিভ গুলো নিতে হবে। -1 হবে না, -2 তে হবে না, -3 তে হবে। -3 তে ওয়াই হচ্ছে কত? ওয়াই হচ্ছে +-4, এক্স এর মান -3 বসালে ওয়াই হচ্ছে +-4, তাহলে এখানে হবে -3 একটা, 4 একটা, আবার -3 -4 একটা হবে। ওয়াই এর মান -4 নিলে সেটাও হবে। ওয়াই যদি -4 নাও তাহলে এখানে হচ্ছে ওয়াই হচ্ছে +-√9 হবে। কেন বলো দেখি? এখানে -4 বসালে তো মাইনাসটা তো পজিটিভ হয়ে যাবে, স্কোয়ার আছে তো, তাহলে ওয়াই সমান হচ্ছে এখানে +-3। তাহলে একটা হচ্ছে -4 3, আর একটা হচ্ছে -4 -3, লাস্ট এক্স যদি আমি -5 বসাই তাহলে ওয়াই হচ্ছে কি 0, তাহলে আর হচ্ছে -5 0টাও হবে। আর এবারে -6 বসালে নেগেটিভ চলে আসবে, 6 বা -6 বসালে এটা নেগেটিভ চলে আসবে, 7 বা আর হবে না। এক্স এর মান যদি আমি 5 থেকে বড় নেই বা -5 থেকে ছোট, মানে এক্স এর মান যদি 6 +-6 +-7 এগুলো ধরি, সেগুলো হবে না, তাহলে এটা হয়ে যাবে আর। এবার আর এর ক্ষেত্রে কত হবে বলো? ক্ষেত্র হবে 3 4 5 0 -3 -4 -5, এইটা হয়ে যাবে আর এর ক্ষেত্র। 0 3 4 5 -3 -4 -5 হয়ে যাবে আর এর ক্ষেত্র। আর এর এটা আর না, সরি R4, এটা R4 যেটা দেওয়া আছে। R4 এর ক্ষেত্র, R4 এর পাল্লাও নিজেরা করবে। R4 এর পাল্লাও পরের প্রশ্নগুলো পাল্লা হচ্ছে কত? 4 -4 3 -3 0 5 -5, আর কিছু হবে না, সবগুলো লিখে নিয়েছি। তো এইভাবে আমাকে আর এর ক্ষেত্র পাল্লা বার করতে হবে, তার আগে আরটা বার করতে হবে। মানে এখানে আমি এক্স এর মান বসিয়ে বসিয়ে দেখবো, এক্স এর মান 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, 5 বসাবো, 6 বসাবো। এইভাবে দেখলাম যে 3 4 5 গিয়ে এক্স এর মানটা মিলছে, 6 এর পর থেকে ওয়াই এর মানগুলো রুটের ভিতরে নেগেটিভ হচ্ছে, নেবো না। আবার 0 বসালে হচ্ছে, এক্স এর মান 0 বসালে হচ্ছে। এবারে -1 -2 -3 এগুলো দেখলাম যে -3 -4 -4 এখানে এই তিনটেতে পেলাম, বাকি -6 -7 এগুলোতে পাচ্ছি না। তাহলে এতগুলো এক্স এর মান আমাকে চেক করতে হবে, অঙ্কটা দিলে 4 5 নম্বরের অঙ্ক দেবে, এটা তো ছোট অঙ্ক নয়। তাহলে এইভাবে আর বের করবো, তারপরে ক্ষেত্র পাল্লা বের করবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা সার্চ দ্যাট কে এইভাবে লেখা হয় অথবা এইভাবে লেখা হয়, এই দুটো ভাবেই লেখা হয়। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি লাস্ট অঙ্ক, 6 দাগের অঙ্ক। কেন বাকি অঙ্কগুলো গার্লসে করেছিলাম, যখন ইউটিউবে ভিডিওটা ছাড়বো গার্লস আর বয়েজ মিলিয়ে ছাড়বো, ওরাও দেখলে তোমরাও দেখতে পাবে। বাকি অঙ্কগুলো তখন দেখবে ইউটিউবে, যে আজকে যে ভিডিওটা ছাড়বো বাকি অঙ্কগুলো ওখানে যেগুলো করছি না ওখানে সেগুলো পেয়ে যাবে, আর যেগুলো করছি সেটা গার্লস এর মেয়েরা পেয়ে যাবে, তাহলে দুজনেই হয়ে যাবে। তো আর কি বলেছে 6 7 দাগের লাস্ট অঙ্ক এটা, আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে, তাহলে কি হয়ে যাবে না, অনেকগুলো করে অঙ্ক হয়ে যাবে। আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে যেখানে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং mod x লেস দেন 3 ও y is equal to mod x minus 3। দেখো কি বলেছে, বলছে যে আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে
যে এক্সটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, আর ওয়াই এর মান তো এটা হবে। তাহলে বলো দেখি, এখানে তুমি যদি একটু ছক করো, আমাকে এক্স আর ওয়াই বের করতে হবে। আর ইজিক্যাল টু কি হবে, আর এর মধ্যে একটা এক্স ওয়াই এর পেয়ার থাকবে। যে এক্সটাই এখানে যদি আমি এক্স লিখি আর এখানে আমি লিখলাম ওয়াই, ওয়াই এর মান কি না, ওয়াই এর মান হচ্ছে মড অফ এক্স মাইনাস থ্রি। সেই সমস্ত এক্স আমি লিখতে পারবো যারা এই মড এক্স লেস দেন 3 হবে। মড এক্স, দেখো এক্স এর মান আমি যদি 0 লিখি, সেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। বলছে এক্স কি না, এক্স একটি পূর্ণ সংখ্যা, এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মড এক্স 3। দেখো এক্স পূর্ণ সংখ্যা, এক্স পূর্ণ সংখ্যা মানে কি 0 1 2 3 এদিকে সব হবে, আর এদিকে -1 -2 -3 এদিকেও হবে। কিন্তু তার মধ্যে দেখো জিরোটা বসালে স্যাটিসফাই করবে, কারণ 0 এর মড 3 এর থেকে ছোট। 1 বসালে তার মড 3 এর থেকে ছোট, 2 বসালে তার মড 3 এর থেকে ছোট, 3 বসালে কিন্তু হবে না, 3টা কি 3 এর থেকে ছোট, 3 এর থেকে সমান। 4 বসালেও কি হবে, 4 কি 3 এর থেকে ছোট, হবে না। তাহলে 0 1 2 3টেই হবে, 3 4 5 এগুলো হবে না। আবার -1টা হবে, কারণ -1 যদি আমি এক্স ইকুয়াল যদি -1 ধরি, তাহলে -1 এর মড সেটা অ্যাকচুয়ালি কত, পজিটিভ। মড মানে পজিটিভ ভ্যালু, -1 এর মড হচ্ছে কত 1, সেটা কি 3 এর থেকে ছোট। তাহলে এক্স এর মান -1 বসালে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এক্স এর মান যদি -2 বসাই, তাহলে -2 এর মড সেটাও 2, সেটাও লেস দেন 3। তাহলে এক্স এর মান -2 বসালে সেটাও এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আবার এক্স এর মান যদি -3 ধরি, সেটা হবে না। এক্স এর মান যদি আমি -3 ধরি, সেটাই হবে 3, সেটা কিন্তু লেস দেন 3 হবে না, সেটা নেওয়া যাবে না। তাহলে এক্স এর মান হবে 0 1 2 -1 -2। এই এক্স এর মান এগুলো ধরলে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। মানে সেই সমস্ত এক্স নেব যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আর ওয়াই কি বলেছে, ওয়াই এর মান হচ্ছে মড অফ এক্স মাইনাস 3। তাহলে এক্স যদি 0 হয়, তাহলে ওয়াই কত হবে, তাহলে এক্স যদি 0 হয় ওয়াই হবে 0 -3, তাহলে মড অফ -3, তার মানে ওয়াই এর মান হবে 3। তাহলে এখানে একটা এলিমেন্ট হবে, এক্স যদি 1 হয় ওয়াই কত হবে, মড অফ -2, তার মানে হচ্ছে 2। এক্স যদি 2 হয় তাহলে ওয়াই কত হবে, 2 হলে -1, তার মানে 1। এক্স যদি -1 হয় তাহলে ওয়াই কত হবে, -4, তার মানে এখানে 4। আর এক্স যদি -2 হয় তাহলে এখানে মড অফ -5, তাহলে এখানে হবে 5। তাহলে এখানে আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো নেব, তাহলে দেখো আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো নেব। তাহলে দেখো 0 আর 3, একটা এক্স যখন 0 হবে ওয়াই তখন 3, এক্স যখন 1 হবে ওয়াই তখন 2, এক্স যখন 2 হবে ওয়াই তখন 1, এক্স যখন -1 হবে ওয়াই তখন 4, এক্স যখন -2 হবে ওয়াই তখন 5। এবারে কি বলেছে, আর এর ক্ষেত্র, আর এর ক্ষেত্র কত হবে, আর এর ক্ষেত্র হবে 0 1 2 -1 -2। আর এর পাল্লা কত হবে 3 2 1 4 5। তারপরে আরটা কি করে বের করলাম, আর হচ্ছে এক্স আর ওয়াই, কোন এক্স, যেসব এক্স গুলো এইগুলোকে স্যাটিসফাই করবে, যেসব এক্স এটাকে স্যাটিসফাই করবে। ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে মড অফ এক্স মাইনাস 3, তাহলে এখানে এইটা মান বসিয়ে তাহলে হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 7 দাগের অঙ্কটা তো নিজেরাই করতে পারবে, রিলেশন দেওয়া আছে। এই যে এক্স আর এক্স বলেছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স, এরা একদম সোজা অঙ্ক, লাস্টে দিলে কি হবে এক্স প্লাস 3y ইকুয়াল টু 12। সেই কন্ডিশন দেওয়া আছে, সেই যে প্রথমে দাগের অঙ্কটা বললাম সেই অঙ্কটা বলতে হবে।